জয়গুরু সকলকে। আজকে আমি মোক্ষ লাভ সম্বন্ধিত তত্ত্ব বিশ্লেষণ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। বিগত কয়েক মাস আগে আমি ইষ্টভীতি সম্বন্ধিত দুটি গীতিয়ালেখ্য পরিবেশন করেছিলাম। তো আমার গীতিয়ালেখ্যগুলি যেহেতু অনলাইনের মাধ্যমে পরিবেশিত হয়, সেই কারণে সেখান থেকে আমার কয়েকজন দাদা প্রশ্ন তুলেছেন, ইষ্টভীতি মানে তো বাঁচা বাড়ার পথ, তাহলে ইষ্টভীতি সম্বন্ধিত গীতিয়ালেখ্যটির নামকরণ মোক্ষ লাভ কেন রাখা হলো? তাহলে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার বিরচিত একটি সঙ্গীত দিয়েই শুরু করি। তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন, তুমি আছো আমি আছি, বাকি সব তোমাতে বিলীন, ধরা মনে হয় জনহীন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি ভেবে সঙ্গীতটি রচনা করেছিলেন সেটা বিশ্লেষণ করাটা আমার ধৃষ্টতা, তা আমি কখনোই করব না। কিন্তু সঙ্গীত হচ্ছে ঈশ্বর সাধনার পরম অস্ত্র, আর কোনো সঙ্গীতের ভেতরে যদি গভীর মনোনিবেশ করতে পারি তাহলে অনেক কিছু উপলব্ধি করা যায়। তাহলে ধরাকে জনহীন কখন মনে হতে পারে? যখন কিনা আত্মা পরমাত্মায় মিলিত হয় তখন ধরাকে জনহীন মনে হয়, কারণ সেই সময় এই মানব দেহধারী জীব তার জড়া জগৎ থেকে সচ্চিদানন্দময় চিন্ময় জগতে প্রবেশ করে। আর বড় বড় যোগী ঋষি অবতারী পুরুষ যারা, তাহারা চাইলেই যোগ বলে সাধনাতীত চিন্ময় জগতের সঙ্গে সম্পর্ক রাখতে পারতেন। কিন্তু আমরা যারা জড়া মানব দেহ ধারণকারী জীব, তাহারা যদি আত্মা পরমাত্মায় মিলতে চায় তাহলে প্রয়োজন যোগ সাধনা। আর এ যুগে পূর্বের ন্যায় কঠিন যোগ সাধনার যোগী বা যোগিনী হওয়া খুবই দুষ্কর। তাহলে মোক্ষ লাভ অর্থাৎ মুক্তি লাভ সেটা কি? আমরা প্রতিনিয়তই অবজ্ঞাত হই 84 লক্ষ জনম অতিবাহিত করে এই দুর্লভ মানব জনম। 84 লক্ষ জন্মই আত্মা বিভিন্ন রূপে জন্ম নেয়। প্রতিটি জন্ম হতে মুক্তির রাস্তা থাকে, কিন্তু সেই মুক্তি সচ্চিদানন্দ জগতের সন্ধান পায় না, কেবল প্রজাতির পরিবর্তন হয় এবং প্রতিটি প্রজাতিতে পুণ্য ঘড়া পরিপূর্ণ করে আর এক প্রজাতিতে অবতরণ করে, সর্বশেষে হয় মানব জন্ম। তাই একটি প্রচলিত সঙ্গীত সবাই শুনেছে, ভেবেছ কি মনে এই ধরাধামে তুমি যাহা করে গেলে কেহ জানি না, বাড়ি বাড়ি আর সহবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। তাই
বারে বারে কিন্তু আর আসা হবে না। সেই কারণে সময় থাকতেই সদ্গুরুকে ধরতে হয়, তাহলেই মোক্ষ লাভ করা যায়। আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই। এই আত্মা যখন বিভিন্ন প্রজাতির দেহ ধারণ করে তখন কখনো কখনো বৃক্ষরূপে জন্ম নিতে থাকে। আর যেদিন সে তুলসী বৃক্ষরূপে জন্ম নেয়, সেই তুলসী বৃক্ষ জন্মে সেই প্রজাতি থেকে মুক্তি পায়। তেমনি যখন কীট পতঙ্গ রূপে জন্ম নিতে থাকে তখন মৌমাছি জন্ম পেলে মুক্তি প্রাপ্তি করে। আবার জলচর প্রাণী হয়ে শামুক রূপে জন্ম নিলে মুক্তি লাভ করে। আর যেদিন পশু রূপে জন্ম নিতে থাকে সেই পশু জন্মে যদি গোমাতার গর্ভ প্রাপ্তি করে তাহলে সেই পশু জন্মের ভোগ পরিচ্ছেদ করার পর কর্মফলের পূর্ণতা অনুসারে ধনী গরিব চোর সাধু ভক্তিমতী বিভিন্ন মাত্রে জঠরে গর্ভ প্রাপ্ত করে। এবার অনেকে বলবেন ওসব বাজে কথা, তাহলে এত এত জনসংখ্যা কি করে বাড়ছে? আত্মার তো মুক্তিই নেই, তাহলে জনসংখ্যার হার বাড়বে কেন? যা আছে তাই থাকবে। সেখানেও জানার আছে, এই মানব দেহ ধারণকারী আত্মাগুলি খুব কম সংখ্যক আত্মাই পরবর্তীতে মানব দেহ ধারণ করার সৌভাগ্য লাভ করেন। কিন্তু যাহারা পতিত জন্ম ভোগ করছেন সেই আত্মাগুলির মধ্যে পূর্ণতাপ্রাপ্ত আত্মাগুলি প্রতিনিয়ত লক্ষ লক্ষ গোমাতার গর্ভ ধারণ করে সেই পশুজনি থেকে মুক্তি লাভ করে মনুষ্য জন্মে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করে চলেছে। আর তাই প্রতিনিয়ত জনসংখ্যার হার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এবার আসি আসল কথায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতি পুরুষ একজন, বাকি যা কিছু সব মায়া। আর তাই তো বলেছেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। তাই আত্মা যখন পরমাত্মায় মিলিত হয় তখন তারা ব্রহ্মলোকে বিচরণ করে। তখন তার সম্মুখে আর কোনো আত্মার বিচরণের রাস্তা থাকে না। তখন এক সূক্ষ্ম দেহ ধারণকারী আত্মা প্রকৃতি পুরুষে মিলনাতীত সুখ সাগরে অমৃতের সন্ধান পেয়ে যায়। সেখানে জনমানব লাগে না, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতি পুরুষ একজন, বাকি সব মায়া মোহ রচিত জগৎ। আর তখন এই মায়ার জগৎ বিলীন হয়ে এক দিব্য জ্যোতির্ময় চেতনার জগতের দর্শন লাভ হয়। আর সেটাই হচ্ছে চিন্ময় জগৎ। আর এই জগতে প্রবেশ করতে পারলে আমাদের আর কোনো জন্ম নিতে হয় না। তখন মৃত্যুর পর এই দেহ আত্মার মুক্তি লাভ হয়। আর সদ্গুরু ধরে সাধন ভজন করলেই তা সম্ভব, নইলে আবার সেই 84 লক্ষ কুম্ভীপাক জনিভেদ। তা সাধন ভজন করা মানে যোগ সাধনা করা। এই যুগে যোগ সাধনা করা বড়ই কষ্টসাধ্য, আর মনও বসে না। তাই আমাদের দয়াল শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যুগের উপযোগী যুগ পুরুষোত্তম নিয়ে এলেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই পঞ্চনীতি। আর তার মধ্যে ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা মহাযজ্ঞ, যা পালন করলে আর কোনো যোগ সাধনার প্রয়োজন হয় না। সেটাই হচ্ছে বাঁচা বাড়ার একমাত্র পথ। তো অনেকে ভাববে
বাঁচা বাড়া মানে তো আমি বোধহয় সদ্গুরুকে ধরে ইষ্টভীতি করলে বড়লোক হব, কিন্তু সেটা বাঁচা বাড়া নয়। বাঁচা বাড়া হচ্ছে ধর্মকে রক্ষা করা, আর আমার বড় ধর্ম আমার শরীরটাকে রক্ষা করা, কারণ সেটা যে শিব বিগ্রহের মন্দির। হ্যাঁ, অর্থ অবশ্যই প্রয়োজন, কিন্তু তার জন্যই তো শরীরকে সুস্থ রেখে ইষ্টভীতি পরায়ণা হয়ে কর্ম করে যেতে হবে, যাতে গরিব অর্থাৎ গতে গলদ মানে খারাপ, আর রীতে রিপু মানে অভ্যাস, বতে বৃত্তি অর্থাৎ নেশা। মোট কথা, গরিব মানে গলদ বা খারাপ অভ্যাসের নেশা আমার আসতেই পারবে না। আর ভালো অভ্যাস ভালো কর্ম করলে আমি যে নাম ধনে ধনী হতে পারবো, যা কিনে লক্ষ লক্ষ হিরে মণি মুক্তা দিয়েও কিনতে পারা যাবে না। তাহলে আমি কি গরিব রইলাম না। এবারে আসি, এটা থেকে মোক্ষ লাভ কী করে হয়? অনেকে বলেন অর্থের অভাব, কি করে ইষ্টভীতি করব? তা একটা সঙ্গীত আছে না, প্রভু হে প্রভু আমার, প্রভু আমার, প্রভু কে আছে আমার পূজার পাচার, কি দিয়ে পুজিব বলো, আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়ন জল, আমার নয়ন ধরার বিরাম নাই রে, ধারা বহে অবিরত, নয়ন ধরার বিরাম নাই রে, জয়ত সে অনুকূল, জয় শ্রী সে অনুকূল, জয় শ্রী অনুকূল ভগবান, শ্রদ্ধা চিতে কর জুড়ে নব শ্রী অনুকূলের নাম। তাই যদি আমার মনটাকে প্রস্তুত করে নিয়ে যে আমি ইষ্টকে কিছু নিবেদন করব, তখন প্রকৃতির দান ফল ফুল বাতাস পত্র যা কিছু দিয়ে ভক্তি নয়ন জলে ইষ্টকে নিবেদন করা যায়। আর তা করতে করতে একদিন দেখবেন ইষ্টার্ঘ্য ইষ্টই জোগাড় করে দিচ্ছে। এই মহামূল্য মানব জন্ম হয় ভগবানের নাম ধ্যান করার জন্য, কারণ আমাদের 84 লক্ষ জন্মে আমরা কেউ কথা বলার সৌভাগ্য লাভ করি না। কেবলমাত্র মানব জন্ম নিয়ে যদি কর্ম ভালো হয়, তাহলে বোবা কালা না হয়ে বল শক্তি নিয়ে জন্মগ্রহণ করি, যে বল শক্তি হচ্ছে আমাদের পরম অস্ত্র। এই অস্ত্র দিয়ে আমরা ভগবানের নাম গান করে সদ্গুরুর শরণাপন্ন হয়ে ইষ্টনিষ্ঠা সহকারে গুরুর আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়ে ইহ জগতে জাগতিক সুখকে ভোগ করে অন্তিমকালে জরা জীর্ণ দেহ থেকে মুক্তি লাভ করে সচ্চিদানন্দময় জগতে বিলীন হয়ে যেতে পারি। আর আমার সদ্গুরুর পঞ্চনীতি পালনের মধ্য দিয়েই তা সম্ভব। আর দীক্ষা নিয়ে ইষ্টভীতি করতে করতেই আসে সস্তায়নীর নেশা, যেটা পরম মুক্তি পথ, আধ্যাত্মিক জগতের সিঁড়ি। ঠাকুর বলেছেন না, শাস্ত্রয়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে, আর করাই পাওয়ার জননী। করতে করতেই পাওয়া হয়, ধাপের পর ধাপ। এই জন্মে আমি গুরুচরণ পেয়েছি,
পরজন্মে পাবো কিনা জানি না, তাহলে হাতে অস্ত্র পেয়ে ব্যবহার না করাটা কি ঠিক? আমাদের মনের আগাছা নির্মূল করতে অস্ত্র পেয়েছে, আর তা ব্যবহার করে দেহের জঞ্জাল পরিষ্কার করে সঠিক কর্মের মধ্য দিয়ে জরা জীর্ণ দেহ থেকে যদি মুক্তি লাভ করে গুরুর চরণতল লাভ করা যায়, তাহলে অন্যদিকে ধাবিত হবার কি প্রয়োজন আছে? আর গুরুর আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়েই তা সম্ভব। সেই দিক থেকে মোক্ষ লাভ কথাটি ইষ্টভীতির সঙ্গে কি জড়িত নয়? সেটা কি ভুল হতে পারে? পারে না। তাই তো সকলে মিলে একবার শুনে নি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব দাদার সেই গানটি, তোমার ভয় কোমল চরণ ছাড়ব না গো, ছাড়ব না, তোমায় ছেড়ে একটিবারও রইতে আমি পারব না। তোমার অভয় কোমল চরণ ছাড়ব না গো, ছাড়ব না, তোমায় ছেড়ে একটি ক্ষণ রইতে আমি পারব না। আর তার অভয় চরণকে ধরে রাখতে হলে তার কথা মানতেই হবে। যাজন যাজন ইষ্টভীতি বাঁচা পাড়ার পঞ্চনীতি মানতেই যে হবেই ভাই, এছাড়া যে মোক্ষ লাভের কোনো পথ নাই। আসলে ভাবনা লেখনী সবই তার, তিনি যতদিন চালাবেন ততদিন চালাতেই থাকব। আর খুব শিগগিরই আপনাদের সামনে মোক্ষ লাভের তৃতীয় পর্বটি তুলে ধরতে পারবো, এই আশা রেখেই আজকে এখানেই পরিসমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের মনে একটু জায়গা করতে পারে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সকলের কাছে ইষ্টের কথাগুলি পৌঁছে দেবার প্রচেষ্টায় আমি রত হয়েছি। আমার প্রচেষ্টাকে সফল করবেন। জয় গুরু। আমাকে কমেন্ট করে আপনাদের মনের যদি কোনো প্রশ্ন বা যদি কোনো পরামর্শ আমাকে দেবার থাকে অবশ্যই দেবেন। সবসময় জানবেন আমি শেখার জন্য চলছি, কাউকে শেখাতে চলছি না। তাই আমার ভুল ত্রুটি সব ধরবার অধিকার আপনাদের আছে। আমি আপনাদের ঘরের মেয়ে। জয় গুরু। সকলে ভালো থাকবেন।